এরা অপরাধী না আমার চোখে নয়, অপরাধী বিএসএফ এর চোখে। কেন? এই যে দেখছেন ফজর মণ্ডল এবং তসলিমা মণ্ডল, তাদের অপরাধ, তারা বাংলায় কথা বলেছেন, বাংলাদেশি সন্দেহে, তাই বাংলাদেশে পাঠালো বিএসএফ। মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজে গিয়ে বিপত্তি, মুর্শিদাবাদের শ্রমিকের পর এবার বাগদার দম্পতি জোর করে সীমান্ত পার বাগদার এই দম্পতিকে, বাগদার শ্রমিক দম্পতিকে গ্রেফতার মুম্বাই পুলিশের নিছক সন্দেহে। বাগদার দম্পতিকে বিএসএফ কে হস্তান্তর, বাগদার দম্পতিকে বিজিবিকে হস্তান্তর বিএসএফ এ। 14 জন বাড়িতে ফোন করে খবর বিজিবির, বৈধ নথি তাদের কাছে ছিল, তা সত্ত্বেও বাংলাদেশে পাঠানো হলো দম্পতিকে। আর রাজ্যকে না জানিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। কেন দেওয়া হলো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, কেন হলো, এই নিয়ে প্রশ্ন উঠছে। আমার ছেলে আজ থেকে 5 মাস আগে মুম্বাই গিয়েছিল। মুম্বাইতে ভালো কাজ টাজ করছিল। 10 তারিখে ফোন করলো আমার কাছে রাত 2টার সময়, বাবা আমাকে তুলে নিয়ে গেছে মুম্বাই পুলিশ। আমাকে কেন তুলে নিয়ে গেছে? বলছে বাংলাদেশ বলে তোমাদেরকে তুলে নিয়ে গেছে। বলে বাবা আমার কাছে ডকুমেন্টস পাঠাও। আমি ডকুমেন্টস সব মুম্বাই পুলিশকে পাঠিয়েছি। পাঠানোর সত্ত্বেও আমার ছেলেকে কুচব্যাক করেছে। আমি 2 দিন ধরে কোনো খোঁজ পাই না আমার ছেলের। ফোন নিয়ে নিয়েছে, টাকা নিয়ে নিয়েছে, তার যত ডকুমেন্টস ছিল সব কেড়ে নিয়ে নিয়েছে, কোনো কিছু দেয়নি। হাতে 300 করে টাকা ধরে দিয়ে বাংলাদেশে কুচব্যাক করে পাঠিয়ে দিয়েছে, যে উত্তর দিনাজপুর দিয়ে পাঠিয়েছে। বাংলাদেশ থেকে ফোন আসে, আমার কাছে ডকুমেন্টস চাই, আমি ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি। তবে ওখান থেকে আজকে আমার ছেলে ফোন করলো আমার কাছে যে বাবা এই ব্যাপার, আমাকে বিএসএফ আমাদেরকে নিচ্ছে না। ছেলের সাথে আমার ছেলে আর বৌমা দুটোই আছে ওখানে। চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। ছেলে বৌমাকে ফেরাতে পুলিশ প্রশাসনের কাছে আর্জি মায়ের। তারপরে আমার ছেলে ফোন করলে যে তা হাসে পুরো কাগজপাতি ডকুমেন্টস পাঠানো হয়েছে, তা ওরা বিশ্বাস করেনি যে হাসে বাংলাদেশ বলে তুলিয়ে গিয়েছে। এখন বাংলাদেশে আছে যে বাঙালি বলে এরম বাংলা কথা বলে হাসে ওদের হাসে বাংলাদেশে পাইটে দিয়েছে কুচব্যাক করে। এখন চাইছে আমার ছেলে আমাদের যেন সুস্থ হলে বাড়ি চলে আসে পুলিশ মাধ্যমে। ছেলে বৌমাকে ফেরাতে বাগদা থানার দ্বারস্থ পরিবার। ছেলে বৌমাকে ফেরাতে পঞ্চায়েতেও নালিশ অসহায় মা বাবার। বিষয়টি বিধায়ক এবং সাংসদকে জানানো হয়েছে বলে দাবি পঞ্চায়েত সদস্যের। বাঙালি বিদ্বেষ চলছে অ্যাকচুয়ালি। এটা বাঙালি বিদ্বেষ মানে এই যে আমাদের সরকার ক্ষমতায় আসার পরে যে বিজেপি সরকার, তারা এই বাঙালির পথে একটা বঞ্চনা তো চলছেই। আমাদের গ্রাম থেকে প্রচুর ছেলে বাইরে কাজ করে, কিন্তু তারাও উৎকণ্ঠায় আছে, আমরাও উৎকণ্ঠায় থাকি। এই যে বাঙালি বিদ্বেষ, এটা শেষ হোক, মানুষ সুস্থভাবে বাঁচুক, এবং সে সঙ্গে সঙ্গে সে যেন তাড়াতাড়ি ফিরে আসে বাড়িতে, কারণ তার পরিবার উৎকণ্ঠায় রয়েছে, সঙ্গে আমরাও আছি। বাংলার বাসিন্দাকে কেন জোর করে বাংলাদেশে, প্রশ্ন তুলে সরব তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর। বিষয়টি খতিয়ে দেখে সব রকম সাহায্যের আশ্বাস বিধায়কের। এই ঘটনাটি আমি দেখছি, আমিও নিজে আমি একদম মানে সব, যে এখানে জন্ম হয়ে কি করে এটা সম্ভব যে বাংলাদেশি হিসাবে ওদের বলা হচ্ছে ওদেরকে। এখনও তো কনফার্ম, আই ডোন্ট নো কি কনফার্ম হয়েছে কি নয়। তাও আমি দেখছি, আমি রাজ্য সরকারকে আমি জানাবো, মুখ্যমন্ত্রী অবধি আমি নিয়ে যাবো, ওনার কানে আমি দিতে চাই। যতদূর হোক না কেন, আমি যখন বলেছিলাম ওনাদের পাশে থাকতে চাই, আমি আছি এবং থাকবো। বাংলায় কথা বলা কি অপরাধ? মুম্বাইয়ে বাংলার শ্রমিকদের নিয়ে ছেলে খেলা। কেন বাংলার শ্রমিকদের বাংলাদেশে পাঠালো বিএসএফ? শ্রমিকদের হাতে বৈধ আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, কেন সেই তথ্য যাচাই করলো না বিএসএফ? বিএসএফ ও মুম্বাই পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। এটা অত্যন্ত ধিক্কারযোগ্য একটা ব্যাপার যে কোন ভারতে আমরা বাস করছি, একদিকে একটা বিশেষ ভাষাকে চাপিয়ে দেবার চেষ্টা হচ্ছে নানাভাবে, অন্যদিকে বাংলা ভাষার প্রতি একটা কলঙ্ক দাগিয়ে দেবার চেষ্টা হচ্ছে যে বাংলা ভাষা হচ্ছে বাংলাদেশিদের ভাষা। এটা আমি শুধু অশিক্ষা বলবো না, এটা এক ধরনের কুসংস্কারও বটে। ভারতের অন্যান্য অঞ্চলের মানুষ, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ, এখন তো মুম্বাই, মহারাষ্ট্র, খানিকটা দক্ষিণাঞ্চলে, এখানকার মানুষের মধ্যেও যাদের হিন্দি প্রীতি একটু বেশি, তাদের মধ্যে এই বাংলা ভাষা সম্বন্ধে অন্ধ কুসংস্কার একটা জন্ম দেবার চেষ্টা হচ্ছে। মনে হয় কেন্দ্রীয় সরকারের ব্যাপারটা অবিলম্বে মানে হস্তক্ষেপ করে ব্যাপারটা প্রতিবিধান করা দরকার। গোটা ভারতবর্ষের মধ্যে বাংলা ভাষা
হচ্ছে একটা উল্লেখযোগ্য ভাষা। কৃষ্টির দিক থেকে, তার সাহিত্য সংস্কৃতির দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে বাঙালি আজও যে ভারতবর্ষের মধ্যে অন্যতম অগ্রগণ্য তার বলার অপেক্ষা রাখে না। বাঙালি কি তার নিজ ভূমিই পরবাস করছে? তাহলে এটা তো একরকমের ভাষা সন্ত্রাস বলে আমার মনে হয়। অন্যান্য স্টেটের মানুষ ভাবছেন যে বাঙালি মানেই বাংলাদেশি। এটা খুব দুর্ভাগ্যের। যাদের প্রতি সন্দেহ হয়েছে তোমরা তাদের পেপারস দেখো, কারো তালিকা আমি ধরে নেব। মুম্বাই বা দিল্লি সেগুলো অন্য দেশ, আমি আমার দেশে স্বাধীনভাবে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো না? কোন সাহসে তারা এটা করেন? সমগ্র পশ্চিমবঙ্গের বাংলা ভাষী যারা রয়েছেন তাদের সমস্বরে গর্জে ওঠা উচিত। আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা তো দীর্ঘদিনের আরএসএস এর, বিজেপির পরিকল্পনা, প্রচার এবং কিছু কিছু জায়গায় খুব সাকসেসফুলি ব্যাপারটা করতে পেরেছে। পশ্চিমবঙ্গ বলা হয় কেন? বঙ্গ শব্দটার সঙ্গে যুক্ত আছে বলেই তো সেটা বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষ সেখানে থাকে। এই কথাটা তামিলনাড়ুতে গিয়ে বলতে পারবে যে আপনি হিন্দি বলুন, আর পাঞ্জাবিরা কি হিন্দি বলে? এমনকি এই যে উত্তরাখণ্ড আছে, গাড়োয়ালি বলে কেন ভাষা আদৌ থাকলো? আমাদের দেশটা সেই কারণের জন্যই আমাদের দেশটা এত সুন্দর। এটা একটা ফ্যাসিস্ট ভাবনা যে একটা বহু ভাষাভাষী দেশে কোনো একটি ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়া। আজকে যদি রিটালিয়েশন ঘটতে থাকে যে আমি পশ্চিমবঙ্গে কোনো রকম অন্য কোনো রকম ভাষা শুনবো না, এটা হয় কখনো? বাঙালিদের ক্ষেত্রে যেটা সমস্যা একটা আর রয়েছে ভাষাগত জায়গায়, যেহেতু বাংলাদেশের ভাষাও বাংলা এবং পশ্চিমবঙ্গের ভাষাও বাংলা, সেই জন্য ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ তাদের কিছুটা শিক্ষার অভাবেই বাংলাভাষী যে কোনো মানুষকেই বাংলাদেশি মনে করে। ভারতবর্ষের অন্য রাজ্যে অসংখ্য বাঙালি রয়েছেন। তাহলে আমার মনে হয় যে এইটা ওই অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং বাংলা ভাষা তিনটেকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এই যে একটা লিনিয়ার ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সেইটা খুব বিপজ্জনক। এবং সেটা যদি ক্ষমতার অংশ তারা যদি এটা করতে আরম্ভ করেন, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা আরো বিপজ্জনক হয়ে দাঁড়াবে। জোর করে সীমান্ত পারে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বাংলা ভাষায় কথা বললে পুশব্যাক, আধার প্যান থাকলেও পুশব্যাক, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কেন? পুশব্যাকে ধিক্কার জানালেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী। স্বাধীনতার পর থেকে 1947 সালের পর থেকে, বিশেষ করে 1971 সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন সীমানা দিয়ে আমাদের রাজ্যে ঢোকে। 2014 সাল পর্যন্ত যারা এসেছেন তাদের জন্য আমাদের সরকার সিএ এনেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য দেশের ক্ষতি করলেন, সিএ এর সাথে এনআরসি যুক্ত করলেন, প্রচুর মানুষকে ভয় দেখালেন সিএ তে কেউ অ্যাপ্লাই করবেন না। তার ফলে এখন এই সমস্ত সমস্যা হচ্ছে। আপনাকে তো প্রমাণ দেখাতে হবে যে আপনি ভারতের নাগরিক অথবা আপনি সিএ তে অ্যাপ্লাই করেছেন। আপনারা সিএ তে অ্যাপ্লাই করে রাখুন, আর তার যে অ্যাকনলেজমেন্টটা বেরোবে সেটাকে প্রিন্ট করে নিজের পকেটে রাখুন, নিজের পার্সে রাখুন, নিজের ব্যাগে রাখুন। যে কোনো স্টেটে বিপদের সামনে পড়বেন, সিএ এর অ্যাপ্লিকেশনটা দেখাবেন, তাহলে পরে আপনাকে কেউ ডিপোর্ট করতে পারবে না। ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। বাংলা ভাষায় তো বাঙালি কথা বলবেই, তো তারা তো ভারতীয়, বাংলায় কথা বলেন এবং ভারতীয়, তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি। মুম্বাইয়ে নিখোঁজ মুর্শিদাবাদের আরেক শ্রমিক বাংলাদেশি সন্দেহে আটক করে মুম্বাই পুলিশ। 9 জুন বাজারে চা খাওয়ার সময় আটক, তারপর থেকে 8 দিন খোঁজ নেই শামীমের। কোথায় শামীম? 2 মাস আগে মুম্বাইয়ে কাজে যান শামীম। হরিহরপাড়ার দৌলতপুর গ্রামের বাসিন্দা। যোগাযোগ করতে পারছে না পরিবার। কথা বলবো প্রণব, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, এখনো কি কোনো খোঁজ পাওয়া গেল না শামীমের? দেখো, এই মুহূর্তে যে পরিবার সূত্রে জানা গেছে বা যে হরিহরপাড়ার যিনি বিধায়ক রয়েছেন তার কাছ থেকে জানতে পারা যাচ্ছে যে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে শামীমকে ইতিমধ্যে রায়গঞ্জের পুলিশ সুপারের যে দপ্তর রয়েছে সেখানে নিয়ে এসে রাখা হয়েছে। তাকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর রায়গঞ্জের পুলিশ সুপারের মাধ্যমে তাকে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং ইতিমধ্যেই পুলিশের জেলা পুলিশ দপ্তর থেকে একটি গাড়ি গিয়েছে, তাকে নিয়ে আসা হবে বলে কিন্তু জানা গেছে। হরিহরপাড়ার বিধায়ক তিনি জানিয়েছেন এবং জেলা পুলিশ সূত্রে জানা গেছে। মাস দুয়েক আগে এই হরিহরপাড়ার ডালটনপুরের শামীম খান সে কাজে গিয়েছিল পরিযায়ী শ্রমিক হিসাবে। পরিবারের অভিযোগ যে তারপরে সে কাজটা ফিরে এসে যখন চায়ের দোকানে যাই প্রতিদিনই যেত, সেই রকম চা খেতে গিয়েছিল, সেই সময় মুম্বাই পুলিশের হাতে ধরা পড়ে এবং 4 দিন ধরে সেখানে গ্রেপ্তার হয়েছিল এবং সমস্ত রকম তার নাগরিকত্বর প্রমাণপত্র তাকে পাঠানো হয়েছিল, মুম্বাই পুলিশের কাছে পৌঁছানো হয়েছিল। তারপরেও কিন্তু মুম্বাই পুলিশ
তারপরেও তাকে ছাড়িনি এবং তারপর পাঠিয়ে দেওয়া হয়। সেই 9 দিন ধরে কিন্তু তার কোনো রকম খবর পাওয়া যাচ্ছে না। তবে তারপরেই কিন্তু সোশ্যাল মিডিয়া মারফত একটা ছবি আমরা পাই, মানে বিধায়ক সাহেবকে সঙ্গে সঙ্গে জানানো হয় এবং তাদের যতগুলো লিগেল ডকুমেন্ট ছিল বৈধ সেগুলো আমরা পাঠাই। আমাদেরকে সমীরুল ইসলাম আশ্বস্ত করেন যে ওনাদেরকে পাওয়া গেছে, ওরা রায়গঞ্জে আছেন। আমরা যতদূর দেখতে পাচ্ছি বাংলা ভাষা বলাই পশ্চিমবঙ্গ মানুষের কাল হয়ে দাঁড়িয়েছে। বাংলা ভাষা বলা মানেই বাংলাদেশি ভেবে নিচ্ছে মুম্বাই পুলিশ। কিন্তু দেখা যাচ্ছে সবই বাংলা ভাষা বলা বলেই তারা কিন্তু বাংলাদেশি তাকমা লেগে যাচ্ছে। তাকমা তাদেরকে আটক করেছিল এবং বাংলাদেশে পুশব্যাক করছিল। ছেলে বম্বে আজ 2 মাস হলো কাজে গেছে, 2 ভাই গেছিল। তারপরে ছেলে আমার ওই 15 নম্বরে যায়, 15 নম্বরে রোজই চা খাইতে যায় কাজ থেকে এসে। তারপরে গা হাত দিয়ে ছেলেকে নিয়ে ও চা বিস্কুট খেতে গেছে। তারপরে ওখান থেকে পুলিশে তুলে নিয়ে যায় বম্বের, নিয়ে যে ওদের থানায় রাখে সে পুলিশ চকিতে। পুলিশ চকিতে রেখে সেই পুলিশ চকিতে আমার ভাবিরাও যায়, সবাই যায় দেখতে। তারপরে 4 দিনকার দিন ছেলে নিখোঁজ, না ফোনে যোগাযোগ হয়নি। আমাদের শামীম খান যে ছেলেটা বোম্বাই থেকে তাকে বিএসএফরা ধরে নিয়ে গিয়ে একটা বাংলাদেশের একটা জোনে রেখে দিয়েছিল। তবে এরকমভাবে বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে, এই যে যারা করছে তারা কিন্তু ভীষণভাবে অন্যায় করছে, এটা ঠিক করছে না। আর এদিকে জাল আধার তৈরির আস্তানায় হানা, জাল আধার তৈরির কারবারে গ্রেফতার 7। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে অভিযান, 5 থেকে 10,000 টাকায় জাল আধার কার্ড বিক্রি, উদ্ধার প্রচুর আধার কার্ড, ভোটার কার্ড। গ্রাহক সেজে হানা দেয় ভক্তিনগর থানার পুলিশ। স্টুডিওর আড়ালে জাল নথি তৈরির কারবার, স্টুডিওর মালিক সহ এজেন্ট সহ গ্রেফতার 7। বাজেয়াপ্ত জাল নথি তৈরির মেশিন। এখন অব্দি কতজন ধরা পড়লো? ইনভেস্টিগেশন চলছে, 7 জনকে ডিটেন করেছি। আচ্ছা, জিজ্ঞাসাবাদ চলবে। আচ্ছা, সিজার হবার আছে। আধার কার্ড প্রচুর পাওয়া গেছে সাহেব? কিছু পাওয়া গেছে, পরবর্তী তদন্ত এখানে এনকোয়ারিটা শেষ হোক তারপরে